শেষটাও ভালো হলো না ইংলিশ ক্যাপ্টেন জস বাটলারের। ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন, হয়তো চেয়েছিলেন শেষটা রাঙাবেন, শেষটা জয় নিয়েই শেষ করবেন। সেটা হবে না, সেটা হচ্ছে না। সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে 200 রানও করতে দেয়নি এবং এই ইংল্যান্ড 2015 সালের পর থেকে খোলনলচে বদলে ফেলেছিল ওয়ানডে ক্রিকেটেরই। 350-400 রান হর হামেশা করেছে। তাদের ব্যাটিং অর্ডারের দিকে যদি আমরা তাকাই, বেন ডাকেট, ফিল সল্ট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন সবাই কিন্তু হার্ড হিটিং ব্যাটসম্যান। নতুন কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নিয়েছেন, যিনি টেস্ট ক্রিকেটটাও বদলে দিয়েছেন। টেস্ট ক্রিকেটে ব্যাসবলটাকে নতুনভাবে আলোড়ন জাগিয়েছেন। ওয়ানডে ক্রিকেটেও সেই একই স্ট্র্যাটেজি, একই ফর্মুলা ইংল্যান্ড অনেক আগে থেকেই ফলো করে আসছে। তবে ব্যাক টু ব্যাক আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের ভরাডুবি বলছে ওই অল আউট স্ট্র্যাটেজি এখন আর কাজ করছে না। 2023 বিশ্বকাপে প্রথম দল হিসেবে ইংল্যান্ড বাদ পড়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হেরে তারা সবার আগে বিদায় নিয়েছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও যখন এই শ্যুটটা করছি হাফ ইনিংস শেষ হয়েছে, সাউথ আফ্রিকা জয়ের পথে আছে। 179 রানে ইংল্যান্ডকে তারা অল আউট করে দিয়েছে এবং জয়টা আসলে সময়ের ব্যাপার মাত্র। এখন কথা হচ্ছে জস বাটলার ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এই অল আউট স্ট্র্যাটেজি তারা এরপরেও কন্টিনিউ করবে কি না। ব্রেন্ডন ম্যাককালাম হয়তো সেখান থেকে ফিরে আসতে চাইবেন না। তাদের ব্যাটিং লাইন আপের দিকে যদি আপনি তাকান, জো রুট ছাড়া স্টেবিলিটি দেওয়ার মতো ব্যাটারের বড়ই অভাব। আজকের ম্যাচেও সেটাই কিন্তু ফুটে উঠেছে। ফিল সল্ট, বেন ডাকেটরা বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। জেমি স্মিথ ব্যাক টু ব্যাক 3 ম্যাচে ব্যর্থ হয়েছেন এবং শুরুতেই 3টা উইকেট চলে যাওয়ার পরে তাদের অন্যান্য হার্ড হিটাররা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন। হ্যারি ব্রুক বা জস বাটলাররা স্লো খেলার চেষ্টা করছেন, যেটা তাদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মানানসই নয় এবং তারাও রান করতে পারেননি। তো ইংল্যান্ড কি এই ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে অল আউট ক্রিকেট খেলার যে স্ট্র্যাটেজি তারা ফলো করছে 2015 সাল থেকে, সেখান থেকে বেরিয়ে আসবে? এই প্রশ্নের উত্তর তাদের খুঁজতে হবে। আজকের ম্যাচে অ্যাক্টিভ মোমেন্টও সেটাই। শুধু তাই না, গেল 2-3টা টুর্নামেন্ট ধরে ইংল্যান্ডের এই অল আউট স্ট্র্যাটেজি যেভাবে ব্যাকফায়ার করছে, সেটাই হয়তো তাদেরকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে। এই জায়গায় ইংল্যান্ড স্টিক থাকবে না বেরিয়ে আসবে, এই প্রশ্নটাই তাই সবচেয়ে বড়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.